আজকে আবার ছোট খালামণি খালতো বোনরা আসলো মামা বাড়িতে, তো আমিও আসলাম, আমাকেও আসতে বললো। তারপর সবাই মিলে প্ল্যান করতে আছি কি করা যায়। তো খালতো বোন আবার বললো যে ভাইয়া আমি অনেক ভালো চটপটি বানাইতে পারি। তো আমি বললাম তাহলে চটপটি বানানোর জন্য যা যা লাগে সেগুলো লিস্ট করে দাও, আমি নিয়ে আসি। তারপর আমি আর মামাতো ভাই রওনা দিলাম চটপটি বানানোর জন্য, যেসব মশলা লাগে এগুলো আনার জন্য। আইসা দোকানদার কাকারে বলি যে আছে দেন, সে আবার মনে করছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট রাকিবের মতো চান্দা চাইতে আইছি। না, পরে কাকাই বুঝতে পারছে আমরা চটপটির মশলা নিতে আইছি। কাকাই বললো দেশের অবস্থা খারাপ, তো কেটা কহেন যে চান্দা নেয় আবার বলা যায় না। এরপরে কাকাই চটপটির জন্য ডাল মেপে দিল, আরো দিল চটপটির জন্য স্পেশাল একটা মশলা, এটা দিলে নাকি চটপটির টেস্ট অনেক বাড়ে। এরপরে টেস্টি সল, ডিম আরো যা যা লাগে সবকিছু দিয়ে প্যাকেট করে দিল। তারপরে আমরাও টাকা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এগুলো রান্না করার জন্য। বাসায় আসার পর চটপটির ডালটা ভিজানোর জন্য দুইজনে টানাটানি শুরু করছে। আমি বললাম মারামারি করিস না, বুঝতে পারছি দুইজনই অনেক ভালো বাবুর্চি, চটপটির দোকান একটা দেওয়াই যায়। এদিকে শুনলাম খালতো বোন ছোটরাই নাকি গোসল করে না 2 দিন ধরে, গন্ধে রুম অন্ধকার। ও বলছে গোসল করি না ঠিক আছে, তবে এগুলো গন্ধ না, বডি স্প্রে মারছি তার ঘ্রাণ। যেই হোক, এদিকে আবার ডালগুলো ভিজে গেছে ফুলে টইটম্বর, তাই ভালো করে ডালগুলো ধুয়ে নিতে আছে। ডাল ধোয়ার পরে চটপটির জন্য কিছু আলু প্রয়োজন, তাই আলুগুলো কেটে স্লাইস করে নিতে আছে। এদিকে আর একজনে ইঁদুরের মতো পেয়ারা খাইতে আছে। ডাল ভালো করে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ডাল, আলু আর পরিমাণ মতো পানি দিয়ে রেডি করতে আছে। রেডি করার পর চুলাটা জ্বালাইয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে রাখছে। এই সুযোগে পেঁয়াজ, মরিচ, লেবু, ডিম, ধনিয়া পাতা এগুলো রেডি করে রাখছে। খালতো বোন এখন শুধু প্রেসার কুকারে সিটি দেওয়ার অপেক্ষায় আছে। এর ভিতরে প্রেসার কুকারেও সিটিটা দিয়ে দিল, কিন্তু মজার বিষয় হলো ও জানতো না যে কিভাবে এটার ঢাকনাটা খুলতে হয়। তারপর আমি গেলাম খুলতে, যদিও আমিও জানতাম না এটা কিভাবে খোলে, ভিতরে অনেক গরম আর অনেক গ্যাস। পরে ঠান্ডা করে ঢাকনাটা খুলছি, কিন্তু এদিকে রাঁধুনির অবস্থা দেখেন, ভয়ে দেয়ালের সাথে লুকিয়ে আছে। পরে আলুগুলো বের করে আলাদা একটা কড়াইতে নিয়ে ইচ্ছা মতো চটকাইলো, মনে হয় মনের জেদ সব আলুর উপরে ঝাড়তে আছে। তারপর চটপটির ডাল কড়াইয়ের ভিতরে দিয়ে দিল। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই স্পেশাল চটপটির মশলাটা দিয়ে দিল। তারপর আরো দেশে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো টেস্টিং সল। চটপটি মজা হয় মশলার গুণে, সে বলতে আছে চটপটি নাকি তার হাতের জাদুতে মজা হয়েছে। যাক, আমরাও সেটাই মেনে নিলাম। চটপটি রান্না প্রায় শেষ। এদিকে আরেকজনে নাকি অনেক ভালো ফুচকা বানায়, দেখি তার ফুচকার অবস্থা। ও সত্যি অনেক ভালো ফুচকা বানায়, ফুচকাগুলো ভাজার পরে একদম দোকানের ফুচকার মতো হয়ে গেছে ফুলে। অবশেষে ফুচকা চটপটি বানানো শেষ, এবার খাবার জন্য রেডি করব আমরা। তো আরো অনেক মশলা দিয়ে খাবারের জন্য সম্পূর্ণভাবে রেডি করলাম। এখানে মোটামুটি ফ্যামিলির অনেকেই আছে, কিন্তু আজকে কারোর সাথে পরিচয় করাই দেব না, শুধু একজনকেই পরিচয় করাই দেব। সে আর কেউ না, সে হয়েছে আমাদের নানি আপা। কোন দিন নানার কাছে না ফেরার দেশে চলে যায়, তার আগে তার কাছে আমাদের একটাই দাবি, সে যেন আমাদের কক্সবাজার একটা ট্যুর দেয়, আইফোন দরকার হলে আমি একটা দেবো আনে তারে। যেই হোক, অনেক মজা করতে করতে চটপটি খেয়েই নিলাম। আমার কাছে অনেক ভালোই লাগছে, এখন জিজ্ঞেস করে দেখি তাদের কাছে কেমন লাগে। রাঁধুনি মোটামুটি ভালো। ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, তাই এখন কেমন হয়েছে কও, রিভিউ কও, 10-এ কত দেবা? আমি আউট অফ 10 এটাকে 100 দিব। আমার বোন বানাইছে, আমার একটা ক্রেডিট আছে, আমি হেল্পিং হ্যান্ড, ভালো তো হবে।